السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মনিটর সাউন্ড তুলে দেন, মনিটর সাউন্ড তুলেন। লানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا. সবাই পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না।
করুন নূর মুহাম্মদ। মহেশখালী, বড় মহেশখালী, মগরিয়াকাটা, মারাপাড়া ও আমতলী রেজায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাউসিয়া কমিটির উদ্যোগে 10তম এক আজিমুশান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। প্রধান অতিথি মহেশখালী কুতুবদিয়া কক্সবাজার 2 সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মান্যবর সদস্য আলহাজ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বড় মহেশখালী বালিকা দাখিল মাদ্রাসার সুপার জনাব মাওলানা কামাল হোসাইন সাহেব, আমার পূর্বে প্রথিতযশা অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে হযরত আল্লাহ মাওলানা সালাউদ্দিন আল কাদরি সাহেব। এই মাহফিলটা যিনি অক্লান্ত পরিশ্রম করে যোগাযোগ করে বাস্তবায়ন করেছেন, আমাকে দাওয়াত করেছেন, হরিয়াছড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লাহ মাওলানা নাসিরউদ্দিন আল কাদরি সাহেব। আর এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যিনি খুব তেজস্বী কণ্ঠে ঈমান আকীদার সম্বন্ধে আলোচনা করেছেন, সহযোদ্ধা আল্লামা মুফতি নাজিমউদ্দিন নুরী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। এই মঞ্চে অনেক অতিথিবৃন্দগণ বসে আছেন আমার পাশে, সবার নাম নেওয়া খুব জরুরি, সময়ের কারণে সবার নাম না, আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মহেশখালীর মানুষ সত্যিকার অর্থেই আশিকে রাসূল। আকাশের চাঁদ রাতের বেলা উঠে, সূর্য সকাল বেলা উদিত হয়, সন্ধ্যাবেলায় অস্ত যায়। এই কথাটা যেমন সত্য, মহেশখালীর মানুষ নবী বান্ধব মানুষ, এই কথাটাও সত্য। ওই সূর্যের মুখে মেঘ পড়ে, সূর্যকে আলো থেকে, সূর্যের তাপ থেকে কিছু অংশ সময় যখন অন্ধকার হয়, আবার সে আধারটা যেমন কেটে যায়, ঠিক এভাবেই মহেশখালীর মানুষের ঈমান আকীদা এবং তাদের চলার পথকে রুদ্ধ করার জন্য কিছু অপশক্তি আছে, এরাও তাদের সামনে টিকে থাকতে পারে না, ওই মেঘমালার মতোই উড়ে যায়। কথা কি রাইট? তো সেই জন্য আপনারা অনেক হিম্মত রাখেন। আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব, এই কথাগুলো আদবের সাথে শুনবেন। আমি আবার এখান থেকে ব্রাহ্মণবাড়িয়াতে যাব, অনেক দূরে, কিন্তু 9 ঘন্টা লাগবে। মহেশখালী আসতে বারবার মনে চায়, অনেক দাওয়াতের জন্য বলেন, কিন্তু আমি দূরত্বের কারণে অনেক সময় সাথ থাকা সত্ত্বেও আমি আসতে পারি না। যদি আমি এভাবে যদি মাঝে মাঝে না আসি, তাহলে আমিও তো বুঝতে পারবো না যে এলাকার মানুষ কিভাবে রাসূলে পাককে হৃদয়ে ধারণ করে। তো আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা, যেটা সবচাইতে কোন সূরা? ছোট সূরা, যে এই সূরার নাম হলো সূরা কাউসার। নাম কি? এই সূরা কাউসারের উপরে আমি কিছু বিশদ আলোচনা করে বিদায় হয়ে যাব। আমি যতক্ষণ আলোচনা করব, আপনারা আদবের সাথে আলোচনাটা শুনবেন। শুধু শুনবেন না, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এই কথাগুলো বাস্তবায়ন করবেন। তাহলে আজকের এই মহেশখালীর যে মাহফিল, এই মাহফিলের
বাস্তবতা আর সার্থকতা ফুটে উঠবে। একটি কথা মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আবু লাহাব জানতো আমার নবীজি আল্লাহর বন্ধু, কিন্তু মানতো না। সিদ্দিক আকবর জানতেন আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু, তিনি মানতেন। আবু লাহাব আর আবু জাহিল্লা হলো জাহান্নামের লাকড়ি, আর সিদ্দিক আকবর আমার আল্লাহর হাবিবের পাশে এখনো মদিনায়। তো এই জন্য আপনারা চিন্তিত হবেন না। আপনার মনে চাই মদিনা যাওয়ার জন্য, আপনি যাইতে পারছেন না, টাকা নাই, কি করবেন? যাদের টাকা আছে বারবার উমরা করতেছে, আপনার তো নাই, কি করবেন? তার মানে কি এই সবুজ গম্বুজ সচক্ষে দেখার আগে হয়তো আপনার মৃত্যু চলে আসবে। আপনার আফসোসটা থেকেই গেল। আপনার সাধ ছিল নবী রওজা মুবারক জিয়ারত করতেন, 7 টাকার পরও সাধ্য ছিল না। তাহলে আপনার কি অবস্থা হবে? আপনার ব্যাপারে আমার ব্যাপারে রাসূল কি বলছে শুনেন, যে কিছু মানুষ হবে যারা আমার নাম শুনেই পাগল হয়ে যাবে। আমার বিরুদ্ধে কেউ কথা বললে তারা রাজপথে রুখে দাঁড়াবে। তারা আমাকে একটা নজর দেখার জন্য পাগল হয়ে যাবে। হাসরের মাঠে তাদের মর্যাদা আল্লাহ অনেক বাড়ায় দিবে। তো এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আমরা মুমিন হয়ে থাকতে চাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, দুঃখিত হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এই জন্য আমরা কি মুনাফিক না মুমিন? এতে কোনো সন্দেহ আছে? নাই। সূরা কাউসার নিয়ে আলোচনা করব, এরপরে আমি প্রাসঙ্গিক অন্য কিছু কথা বলবো, কিছু জজবা নিয়ে কথা বলবো, কিছু চেতনা নিয়ে কথা বলবো, কিছু হৃদয় বিদারক কথা বলবো, আবার কিছু প্রেক্ষাপট গিরে বাস্তব কিছু কথা বলবো। এই কথাগুলো একসাথে করে আজকে ওয়াদা করে যাবেন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। একমত? একমত? আল্লাহ কবুল করুন। রাসূল বলছেন আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে তুমি যাকে যার যেই জন্য ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। আমি আপনাকে ভালোবাসি নবীর জন্য, আপনি আমাকে ভালোবাসেন কার জন্য? আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আপনারা আমাকে ভালোবাসেন কিসের জন্য? এটার নাম হলো ভালোবাসা। রাসূল বলছেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহ এবং নবীর জন্য ভালোবাসে। আপনারা আশিকে রাসূল হিসেবে আমাকে দাওয়াত করেছেন, আমি নবীর একজন নগণ্য খাদেম হিসাবে আমি আপনাদের মাঝে এসেছি। এটার নাম হয় ভালোবাসাবাসী। আমরা হয়তো রাসূল কবুল করলে থাকবো নবীর পাশাপাশি। আর কিছু মানুষ আছে সমাজে, এদের মুখের মধ্যে ইসলাম আছে, ভিতরে ইসলাম। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। আছে কিনা বলেন? এই জন্য অন্তরের খবর কেউ জানুক আর না জানুক, অন্তরের খবর জানার ক্ষমতা কার? এই জন্য আপনি মুখে যত সুন্দর বলি আওড়ান না কেন, আপনার অন্তর যদি ঠিক না থাকে তাহলে আপনি হাউজে কাউসার পাবেন না। এই সূরাটা অনেক ছোট। এই সূরাটার মধ্যে 3টা আয়াত আছে। কয়টা আয়াত?
খুব বেশি বড়, একদম ছোট। কোরআনের সবচাইতে বড় সূরার নাম সূরায়ে বাকারা, সূরাতুল বাকারা। আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরায়ে কাউসার। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3, শব্দ সংখ্যা হলো 10, অক্ষর সংখ্যা হলো 42। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? আমি যদি তাফসীরের ভাষায় কথা বলি তাইলে আমাকে শানে নুজুল বলতে হবে, শানে উরুদ বলতে হবে। আর আমাদের দেশে দেখবেন অনেক সময় অনেক তাফসীর নাম দেয় ঠিকই, দেখবেন মুফাসসিরের অভাব নাই, ওইটাই শুধুমাত্র দুনিয়ার তাফসীর শুরু করে। কি শুরু করে? দুনিয়ার তাফসীর। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত কিতাব আল্লাহ নবীদের উপরে নাজিল করছেন সবাইরই বলছেন তোমরা এমুক জায়গায় আসো। যেমন মুসা নবীরে বলছে তুর পাহাড়ে আইসা আসমানি কিতাব লইয়া যাও, তাওরাত। আর আমার নবীর ব্যাপারে বলছে, হে জিবরাইল, আমার নবী ঘরে কোরআন নিয়ে যাবি ঘরে, আমার নবী গুহায় কোরআন নিয়ে যাবি গুহায়, আমার নবী ঘুমে কোরআন নিয়ে যাবি ঘুমে, আমার নবী মক্কায় কোরআন নিয়ে যাবে মক্কায়, আমার নবী মদিনায় কোরআন নিয়ে যাবে মদিনায়, বন্ধু সাথায় কোরআন নিয়ে যাবে সাথায়, বন্ধু জাথায় কোরআন নিয়ে যাবে সাথায়। বন্ধুর সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি, বন্ধুকে পেলেই আমি আল্লাহকে পাওয়া হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। তো সেই নবীর মর্যাদা কম না বেশি? তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা হয়েছি। এই জন্য রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করতে পারি না। ভাইয়ের আমার, মহেশখালীর মানুষ, আমি জানি আপনারা অনেক ত্যাগী মানুষ, অনেক আবেগী মানুষ। আবেগী না হইলে এইরকম ভাবে 1 ঘন্টা মোটরসাইকেল শোডাউন দেয় না। বিশ্বাস করেন, মনে হয়েছে যেন তাদের মাঝে একটা ঈদ এসে গেছে। হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়ায় সালাম দিতেছে। আমি গাড়িতে বসে বসে তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ যেন এদেরকে দুর্ঘটনা থেকে হেফাজত করে, বলেন আমিন। আজকে আসার পথে আনোয়ারা জিউরিতে রাস্তা দিয়ে আসতেছি, আসার পথে আপনারা জানেন যে ওই এলাকার একটা মহিলা, তার 8 মাস আগে বাচ্চা হয়েছে, পেটের মধ্যে সিজারের সেলাই, একটা গাড়ি এসে চাপ দিয়েছে, সে বাচ্চাটাকে ঢিল মেরে ফেলে দিয়েছে। কিন্তু গাড়িটা এমন ভাবে চাপ লেগেছে সেলাইটা ছিঁড়ে ভিতরে যা ছিল সব বেরিয়ে গেছে। ওই জায়গাতেই আমার বোনটা ইন্তেকাল করেন। আমি আজকে সেখানে দাঁড়িয়ে গেছি রোডের মধ্যে, আমি প্রতিবাদ করেছি, আমি বলেছি সড়ক নিরাপদ চাই। এটা শুধু স্লোগান না, এটা হলো আপনি আমি সকল মানুষ রাস্তাঘাটে নিরাপদ থাকার অধিকার। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি যে রাস্তায় চলবেন, ওভারটেকিং বেশি করবেন না, ড্রাইভাররা প্রশিক্ষণ ছাড়া লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। সময়ের চাইতে জীবনের দাম অনেক বেশি। মালিক পক্ষকে বলছি সে ট্রেনিং প্রাপ্ত কিনা তাকে সেভাবে নিয়োগ দিবেন, এবং ওভারটেকিং করবেন না, সিগন্যাল মেনে চলবেন। কারণ আজকের একটি দুর্ঘটনা কাহার জন্য সারা জীবনের কান্না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমার এই বোনটাকে শাহাদতের মর্যাদা দান করে, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি দোয়া করলাম যে আল্লাহ যেন আপনাদেরকে দুর্ঘটনা থেকে হেফাজত করে। আমিন কর না কেন? আমার ভাইয়েরা, আমি বলছিলাম সূরা কাউসারের কথা। কাউসারটা নামকরণ করা হয়েছে কাউসার কারণে এই কোরআনের শুরুতে প্রথম আয়াতে কাউসার শব্দ উল্লেখ আছে। কাউসার অর্থই হলো অভূতপূর্ব কল্যাণ, অধিক কল্যাণ। কাফেররা নবীজিকে বলতেন যে জমজম কূপের দেখাশোনা করি আমরা,
কাবাঘর দেখাশোনা করি আমরা, হাজিদেরকে তদারকি করি আমরা, আর এই দিক দিয়ে এই দেশের মধ্যে একজন নবী জন্মগ্রহণ করছে, তিনি নিজের শ্রেষ্ঠ নবী দাবি করে। এটা কি হতে পারে? অনেকে কয় না, যেরকম নাউজুবিল্লাহ। এবং আরেকজন এসে বলতেছে, আরে তিনি কিসের শ্রেষ্ঠ? উনি চলে যাওয়ার পরে যে ওনার উত্তরাধিকারী একজন হবেন এই লোকই তো নাই, কারণ ছেলে যা হয় তা ওই মারা যা, তার বংশে বাতি দেওয়ার কেউ নাই। নাউজুবিল্লাহ না কেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটাকে বিষণ্ণ করে তিনি একটু ঘুম গেলেন। ঘুম যাওয়ার সময় চেহারাটা ছিল বিষণ্ণ। ঘুম থেকে ওঠার পরে আল্লাহর হাবিব চেহারায় মুচকে মুচকে হাসি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব যখন ঘুমালেন, ঘুম থেকে ওঠার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের কথাবার্তা আপনার মনটা যেন কেমন ছিল, এখন দেখতেছি ঘুম থেকে ওঠার পরে আপনার চেহারাটা খুব মধুর হয়ে গেছে। তিনটা কারণ, ঘুমের আগে তিনটা বিষয়। এক নম্বর বিষয় ছিল কাফেররা বলছিল তিনি নিজেকে শ্রেষ্ঠ দাবি করে, অথচ কাবাগর আর জমজমের পাহারাদার তারা। এটা আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। দুই নম্বর বলেছেন উনি নির্বংশ, তার ঘরে বাতি দেওয়ার কেউ নাই, রাসূল কষ্ট পেয়েছেন। তিন নম্বর বলছেন, দেখো না আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে, কয়েকদিন ওহী বন্ধ ছিল। আর কাফেররা বলতেছে, দেখো না আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া বন্ধ হয়ে গেছে। এই তিনটা ব্যথা নিয়ে যখন আল্লাহর হাবিব ঘুমের ঘরে গেলেন, ঘুমের ঘরে যাওয়ার পর ঘুম থেকে উঠে মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসি দিলেন কেন? আমার নবী বলেন, হে সাহাবীরা, আমি যখন আজকে অনেক ব্যথা নিয়ে ঘুমাইছি, এই ঘুমের ঘরে আল্লাহ আমার উপর একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করে দিয়েছে। ও সাহাবীরা, তোমরা যদি আমাকে বলো তাইলে আমি তোমাদেরকে সূরাটা তেলাওয়াত করে শোনাতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? সাউন্ড একটু চিকন করে দেন, চিকন করে তুলে দেন, সফট যেন লাগে। আল্লাহর হাবিব সত্যি করে বলে, আপনাদের কষ্ট হচ্ছে? মানে আমি যেভাবে এভাবে যদি না বুঝাই তাহলে সুর দিলে বুঝবেন না। আমি কিন্তু ঘাট ঠিক রাখছি, ফাউন্ডেশন ঠিক রাখতেছি ওয়াজের। আপনার মাথায় রাখবেন কি বলতেছি। এবার আল্লাহর হাবিব বলছেন, এ সাহাবীরা, আমি তোমরা যদি আমাকে বলো আমি তোমাদেরকে ওই ঘুমে যেই সূরাটা নাজিল করেছেন সেটা শোনাতে পারি। আচ্ছা বলেন তো, আমার কণ্ঠ আর নবীর কণ্ঠ কি এক? নবী পাকের কণ্ঠ আর আল্লাহর কণ্ঠ চমৎকার না? আহারে, কত সুন্দর কণ্ঠে আল্লাহ হাসরের মাঠে কোরআন তেলাওয়াত শোনাবেন, কত সুন্দর কণ্ঠে আমার নবী নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। রাসূল কোরআন তেলাওয়াত করবেন, সাহাবারা তো আগ্রহের সাথে অপেক্ষা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই সূরাটা নাজিল হয়েছে সেটা তেলাওয়াত করেন। তখন আল্লাহর হাবিব এভাবে তিনি তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, আমি যখন বিষণ্ণ মন নিয়ে কাফেরদের বিভিন্ন অভিযোগ আর অপবাদের প্রেক্ষিতে আমি ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর একটা সূরা নাজিল করেছেন। এ মহেশখালীর বাবা, কক্সবাজারের বাবা, কুতুবদিয়ার বাবা, জবানটা খুলে খুলে আমার সাথে এমন ভাবে সূরাটা পড়বেন যেন আমার রাহমাতুল লিল আলামিন আপনাদের প্রতি মায়ার নজর করেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে দয়ার নজর করেন। সবাই আমার সাথে সাথে মহব্বতে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন শুধু আপনারা পড়বেন, আমি শুনবো, পড়েন। ইন্না কাফেররা বলছিল আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। কাফেররা বলছিল আমার আল্লাহ নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে।
কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল কইরা বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। এমন একটা নিয়ামত আপনারা দিয়েছি যে নিয়ামতটা আমি আল্লাহ আদম নবীরে দেই নাই, ইউসুফ নবীরে দেই নাই, জাকারিয়া নবীরে দেই নাই, দাউদ নবীরে দেই নাই, ইউনুস নবীরে দেই নাই, মুসা কালিমুল্লাহরে দেই নাই, নূহ নবীরে দেই নাই, জাকারিয়া নবীরে দেই নাই। ও বন্ধু, ও বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। হাউজে কাউসারে খালেক কে? আরো যারা খালেক কে? হাউজে কাউসারটা বানাইছে কে? আরো যারা বানাইছে কে? ক্রিয়েটর কে? আল্লাহ হলো ক্রিয়েটর এন্ড অলমাইটি। আল্লাহ হাউজে কাউসারের খালেক। আল্লাহ বলেন, ও বন্ধু, আমি খালেক, আপনি নবীকে মালিক বানাইয়া দিছি। এই ওয়াজগুলো অনেকে বুঝে না, শিরিকের ফতোয়া দিতে দিতে ব্যস্ত হয়ে গেছে। ওরা তো বুঝে না সুন্নিরা ওলিদের সঙ্গে শিরিক করে না, সুন্নিরা ওলিদের দরবারে যাইয়া আল্লাহর সাথে শিরিক করে না, সুন্নিরা আল্লাহর ওলির দরবারে যাইয়া ওলি আল্লাহর ওসিলায় স্বয়ং আল্লাহর সাথে পীড়িত করে। ওরা শিরিকও বুঝে না, পীড়িতও বুঝে না। কথা কোন ঠিক কিনা? ওরা শিরিকও বুঝে না, পীড়িতও বুঝে না। আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে, নবীকে সম্মান করি নবী জেনে, ওলি আল্লাহকে সম্মান করি ওলি আল্লাহ জেনে, মা বাবাকে সম্মান করি মা বাবা জেনে। আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? হাউজে কাউসারে খালেক কে? মালিক কে? এক আল্লাহ। তো আর বুঝছ না, সামনে বইছে সবাই। মালিক আল্লাহ। ইন্না আতাইনা, আতাইনা কি? আতাইনা আমি দান করেছি কা আপনাকে কাউসার। কাউসার নিশ্চয়ই আল্লাহ নবীকে হাউজে কাউসার দান করেছে। দান করলে এটা মালিক হইয়া যায়। কথা কোন ঠিক কিনা কন? তাহলে হাউজে কাউসারে খালেক আমার রব, মালিক আমার নবী। কথা কোন ঠিক কিনা? ইন্না আল্লাহ ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। নিশ্চয় আল্লাহ আমারে দেয়, আমি নবীজি বন্টনকারী। ও গো নবী, প্যারা নবী, তোমাকে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজর নবী, যেই নবী আমার আল্লাহর সচক্ষু মুবারক গিয়ে দেখেছে। আমরা গর্ব করে বলতে পারি সব নবীগণ হাসরের ময়দানে নাফসি নাফসি বলবে, একমাত্র একজন নবী উম্মতি উম্মতি বলে বলবেন। তিনি হলো তোমার নবী, আমার নবী, রহমাতাল লিল আলামিন। এ আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে নিয়ামত দিয়েছে। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, হাউজে কাউসার আবার কি? বুঝলাম না। হাউজে কাউসার মানে হলো একটা নদী, যেই নদীটা অনেক বড় নদী রে বাবা। যেই নদী এমন নদী, যেই নদীর পানি গুলো বরফের চাইতে স্বচ্ছ, যেই নদীর পানি গুলো মধুর চাইতে আরো মিষ্টি, যেই নদীর পানিটা হলো দুধের চাইতে আরো সাদা। এই কক্সবাজার সমুদ্র সৈকতে বাতাসের তালে তালে কেমন ঢেউ খেলে, ওই হাউজে কাউসারের মধ্যেও ঢেউ আছে। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া।
ওই নদীর নিচে মাটি আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া। ওই নদীর দুই পাশে মাটি আছে রে, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। এত দামি নদী, যেই নদীর পানি যদি কেউ এক ফোঁটা পান করে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন মানুষের মাথার উপরে 8 বিঘা সূর্য থাকবে, সেই দিন এক ফোঁটা পানির লাইগা মানুষ বেকার হয়ে যাবে। আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে আমার আল্লাহ বলেন, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটা পানি, যেই পানি যদি এক ফোঁটা কেউ পান করে জিন্দেগিতে আর তার পানি তৃষ্ণা লাগবে না রে। এখন প্রশ্ন বলবেন, হুজুর হাউজে কাউসারটা কোথায়, আর আমার নবীকে সেদিন পাবো কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আকাশের মধ্যে যত তারকা আছে, এই তারকা সম পরিমাণ আমার আল্লাহ পাত্র বানায় রাখছে ওই হাউজে কাউসারের পানি তুইলা তুইলা পান করার জন্যে। এখন বলবেন, হুজুর হাউজে কাউসারটা থাকবে কোথায়, আর আমার নবী থাকবে কোথায়? এবার আসেন একটু নবীরে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যে আপনার হাউজে কাউসার নদীটা দান করছে, দান করলে আমরা যেমন দুনিয়ার জমিনে বাড়ি কিনি, বাড়ির লোকেশন জানি, আমরা যেমন বর্তমান ঠিকানা লোকেশন জানি, আমরা বিশ্বের যে কোনো জায়গায় থাকি না কেন একটা লোকেশন আছে রাষ্ট্রীয়, আমরা সেখানে চলে আসি। আসেন না, হাসর মাঠটা তো অনেক বড়, আমরা তো জানি হাসর মাঠে নবী উম্মতি বলে কাঁদবেন, আমরা তো জানি হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাবে। এখন নবীরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যদি তৃষ্ণা লেগে যায় আপনাকে পাবো কোথায়, আর আপনি আমাদেরকে হাউজে কাউসারটা কেমনে পান করাবেন? আসেন আমার নবীর জবান মুবারক থেকে শুনি। আমার নবী বলে, উম্মত ও উম্মত, শোনো শোনো, তোমরা চাচ্ছ হাউজে কাউসারটা কোথায়, আমি নবীর কাছ থেকে শুনে যাও। আমার দলিল দলিল, আমার নবী আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি। ও উম্মতের দল, হাউজে কাউসারের মাঝ বরাবর আমার আল্লাহ আমাকে বসার মিম্বর বানাইয়া দিছি। আরো বড় করে কোন আল্লাহু আকবার, আরে হাত তুলে 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ বলেন। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? আরে মহেশখালীর মানুষ মদিনাওয়ালার পাগল, দয়াল নবীর পাগল, এই জন্য তারা নবীর শান শুনলে দেওয়ানা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেন, উম্মত মিম্বারি আলা হাউজি, আল্লাহ আমার মিম্বরটা বানাইছে হাউজে মাঝ বরাবর। এর মানে প্রমাণ হয়ে যায় আকাশের তারকা সমান এই পাত্রগুলো দিয়া, এই পাত্রগুলো দিয়া দিয়া আমার নবীজি উম্মতের হাউজে কাউসার পান করাইয়া কলিজা ঠান্ডা করে দিবে। তার মানে কাফেররা যে বলল আল্লাহ নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে, এমন একটা নিয়ামত দিছে যে নিয়ামত ছাড়া হাসরের মাঠে উপায় নাই। কি করবা? নবীর সঙ্গে গাদ্দারি করলে হাউজে কাউসারের সন্ধান পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাই তো আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন,
যাওয়ার পরে আমার নবী দেখেছেন বিশাল বড় একটা ঘর, ঘরের মধ্যে একটা দরজা, দরজার মুখের মধ্যে একটা চাবি। আমার নবী দরজা দিয়ে ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখলেন বিশাল বড় ঘরটা পৃথিবীর চাইতে 70 গুণ বড়। বিশাল বড় ঘরের মধ্যে আল্লাহ 4টা খুঁটি বানাইছে, 4টা খুঁটি দিয়ে আমার আল্লাহ ঘরটারে ঠেকা লাগাইছে। আমার নবী আপনার নবী বলেন, আমি যখন খুঁটির দিকে তাকাইছি, একটা খুঁটি থেকে দেখতেছি পানির নদী বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দেখতেছি দুধের নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দেখতেছি শরাবের নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দেখতেছি মধুর নহর বের হচ্ছে। আল্লাহর হাবিব আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনি যে আমারে ট্যাপ দেখাইতেছেন, পানির ট্যাপ, টাঙ্কিটা কই, মানে হাউসটা কই? যেমনে বুঝেন আপনারা, টিউবওয়েলের ট্যাপ আছে না, কথা কন না, বেসিং এ যে খাওয়া দাওয়া পর বেসিং হাত দিয়েছি না। আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, ট্যাপ এখানে 4টা, টাঙ্কিটা কই, মানে হাউসটা কই? আমার আল্লাহ কই, বন্ধু গো, 4 রঙের পানি আমি আল্লাহ আলাদা রাখছি। আমার নবী আপনার নবী কই, আল্লাহ গো, এটা কোন জায়গা থেকে আসতেছে? আল্লাহ কই, ও বন্ধু, যেই জায়গা থেকে আসতেছে, একটা হাউস থেকে আসতেছে, পুরো হাউসের মালিক তো আমি আল্লাহ, আপনি নবীরে বানাইয়া দিছি। এরপরে আমার নবী ডাক দিয়া গে, আল্লাহ, এই 4 রঙের পানি কার নসিবে জুটবে? আল্লাহ ডাক, আল্লাহ কব, বন্ধু, আপনার উম্মতরে বলবেন, যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে শুরু করবে, প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4 রঙের পানির বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মোল্লা হাজি খবর রাখছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি? জানবো কইতে হেরা তাফসির নাম তাফসিরে সিয়ার, আমরা তাফসির হলো তাফসিরুল কুরআন। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, ওর সময় থাকতে কইতান নিবা যা, আপনারা আবার মাইন্ড করেননি, আবার রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে, মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো দয়ালের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে। 3 পুরা কি দিতে বুঝে না? 3 পুরা মানিলে মার ফেটে থাকতে 1 পুরা, দুনিয়াতে আইসা আর 1 পুরা, মরার পরে আর 1 পুরা। যদি মুর্শিদের মাধ্যমে দয়াল নবীর সন্ধান নিয়ে যদি মানুষের বাচ্চা হইয়া কবর যাইতে পারেন, 3 জনম ধন্য হয়ে যাবে। এগুলা কি বুঝবে? শুধু পারবে কালকে বাজারে বলতে যে তাহির হুজুরে গান গায়ে গেছে, এই ফুজিটা ছাড়া আর কোনো ফুজি নেই। কিন্তু ওরা বললে কি হবে? ওরা তো ভাবতেছে যে না জানে এখন তাহির হুজুর কি জানে, ওই রে এখন জানে কোন দেশে যায় রে তাহির হুজুর, সাধারণ জিনিস না। আমি যা বলি ওপেন বলি, কথা কোন ঠিক না বেঠে? আমি মদিনাওয়ালার ক্যানভাসগিরি করি, কে কি বলবে সেটা শোনার টাইম তাহিরির নাই। রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, আল্লাহ পাকের জাত সিফাতের বিরুদ্ধে কেউ কথা বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে, তাহিরি লড়াই করবে। আল্লাহু আকবার বলেন। বাবারা আমার, নবীজিকে হাউজে কাউসার দান করছে কে? আল্লাহ। আর বড় করবেন কে?
হাউজে কাউসার দান করেছেন। এরপরে আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। এখানে নামাজ বলতে কেউ কেউ বলতেছেন, কোন মুফাসসির কেরাম বলতেছেন আল্লাহ তো নবীর উপরে একটা ওয়াক্ত নামাজ স্পেশাল দিয়েছেন, ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, 5 ওয়াক্ত নামাজের পর আপনার উপরে 1 ওয়াক্ত আমি অতিরিক্ত দিয়ে দিয়েছি, যেই নামাজটা রাতের বেলা। আর এই নামাজের বদলতে আমি আল্লাহ আপনাকে একটা সিংহাসন দিব, যেই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। যেই সিংহাসনের গোড়ায় আমার নবীজি হাসরের ময়দানে সেজদায় পড়ে পড়ে আমার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। কথা বলেন ঠিক কিনা? আরেক রাওয়ায়াতে তাফসীরের মধ্যে পেয়েছি, এই নামাজ যেহেতু ফাসল্লির পরে ওয়ানহার আছে, যেহেতু ওয়ানহার শব্দটা লাগিয়েছেন, ওয়ানহার মানে হলো কুরবানি করা। আরেক তাফসীরের মধ্যে পড়লাম যে আল্লাহ যে বলছে ফাসল্লিলে, হে বন্ধু আপনি নামাজ পড়েন, এই নামাজ মানে হলো ঈদুল আজহার নামাজ। যেহেতু ওয়ানহার কুরবানি আছে, এই নামাজ মানে কুরবানি ঈদুল আজহার নামাজ। এরপরে যেহেতু নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ থেকে নবীরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই জন্য কেউ কেউ বলতেছেন এই নামাজ মানে কোনো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ হলো উম্মতের জন্য জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায়। তাইলে নামাজের দরকার আছে না নাই? আর বড় করা আছে না নাই? আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইতে যাও, নামাজে দাঁড়াইবার আগে যখন তোমরা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবা, যেই ওযুকারী ওযুর শুরুতে শুধুমাত্র বিসমিল্লাহ পড়েন না, বিসমিল্লাহ আরো জোরে কর না। যেই ব্যক্তিটা ওযু করার সময় শুরুতেই বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, আর আল্লাহর হাবিব বলেন ওযুটা যতক্ষণ শেষ হবে না, শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওই ওযুকারের জন্য আমার আল্লাহর কাছে গুনাহগুলো মাফ চাইতে থাকে। ওযুর মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায় একমাত্র আমার নবীর উসিলায়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, দিলটা নরম করে দিবেন। আজকে শুধুমাত্র আমি আগে বলছি, ওয়াজ ময়দানে রেখে যাবেন না, বাড়িতে নিয়ে যাবেন। শুধুমাত্র বাড়িতে নয়, পারিবারিক ভাবে কথাগুলো প্রচার করবেন। আল্লাহর হাবিব বলেন যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু করবে, সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করে দিয়ে হাতটা ধৌত করবে, এই হাত দিয়ে আমরা কত মানুষকে আঘাত করেছি, এই হাত দিয়ে আমরা কত বাজে কথা লিখছি, এই হাত দিয়ে আমরা কত বাজে কাজ করছি, এই হাতের ইশারায় কত মানুষকে খুন গুম করাইছি। কত কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলেন যারা ওযু করার সময় বিসমিল্লাহ বইলা দুইটা হাত তিনবার 6 বার ধৌত করে, এই 2 হাত ধৌত করে, ডান হাত 3 বার, বাম হাত 3 বার করে ধৌত করে, আল্লাহর হাবিব বলেন ওই বিসমিল্লাহর কারণে তার ওযুর মধ্যে এমন বরকত হয়ে যায়। আমার আল্লাহর হাবিব বলেন এই হাত দিয়া যত গুনাহ করছে রে আমার মহেশকালীর বাবা নবী বলেন এই মুখ দিয়া যত গুনাহ করেছে, আমরা মুখ দিয়ে কত গালি দিয়েছি, মুখ দিয়ে কত অন্যায় কথা বলেছি। আমার নবী আপনার নবী বলেন কুলি করার সময় মুখ থেকে যখন পানিটা ছেড়ে দেয়, আমার আল্লাহ তার পানির সঙ্গে কুলির সঙ্গে তার মুখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলাইয়া দেয়। বন্ধু, যখন তারা মুখের মধ্যে পানি দেয়, চোখের গুনাহগুলো আমার আল্লাহ ঝরাইয়া দেয়, হাতটা ধৌত করলে হাতের গুনাহ আমার আল্লাহ ঝরাইয়া ফেলে দেয়। যখন সে পাটা ধৌত করে, আমার নবী
তাকাইয়া কালেমায়ে শাহাদা পড়বে, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আরেক riwayate লেখে আমার আল্লাহ আসমানে 7টা দরজা খুলে দিবেন। সে যেই জান্নাতের যেই দরজা দিয়ে মনে চাইবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দরজা দিয়া জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। এই জন্য নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? সপ্তাহে সপ্তাহে না, মাসে মাসে, আর জোরে কোন কিসে? দৈনিক নামাজ পড়লে লাভ আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? আমি একটু ভালো ভালো স্যালারির কথা বলবো। স্যালারি বলতে ভালো ফজিলত। বিদেশ যাওয়ার সময় দেখেন ভালো স্যালারি শুনলে 10 লাখ বেশি লাগলো যায়। তো ঠিক আমি আপনাদেরকে ফজিলত বলবো। আমার নবী আপনার নবী বলেন উম্মত যারা নামাজের জন্য তোমরা দাঁড়ায় যাও আল্লাহ গুনাহ মাফ করবে। হ্যাঁ বন্ধুরে শুনে যান, নামাজ এমন একটা বন্দেগী। আমার নবী আপনার নবী বলেন যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না রে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। আল্লাহু আকবার কর না কেন? এত উপরে সূর্য, নরমাল সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, এর চাইতে কোটি কোটি গুণ গুণ তাপ আল্লাহ রাব্বুল আলামিন উপরে রাখছে। হাসরের ময়দানে সূর্যটা দিবে, নিচের মাটিগুলো তামার ময়দান থাকবে, মাথার মগজগুলা বাতের মারের মতন সিটে সিটে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এমন একটা অবস্থা, সেই দিন মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আমার নবী আপনার নবী বলেন সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 7 প্রকারের মানুষের মধ্যে 1 নম্বর মানুষ হলো ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। 1 নম্বর কে? 1 নম্বর হলো ন্যায় বিচারক। 2 নম্বর কে? 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। আজকে মাহফিলে দান করেছেন, মনে করবেন না যে দানটা বৃথা চলে যাবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মেহেরবান তুমি মেহেরবান। একটু হাত তুলে লাইটটি জ্বালায় বললে মনটা শান্তি হতো। রহমত দেওয়ার মালিককে। উপরে লাইট জ্বলতেছে, নিচেও লাইট জ্বালায় দেন, দেখেন তো মাঠটা কেমন লাগে, অন্ধকার চেহারাগুলো আলোকিত হয়ে যাবে। এভাবেই যেন আমাদের আধার ঘর আলোকিত হয়ে যায়, এভাবেই যেন আমাদের মনের ঘর আলোকিত হয়ে যায়। সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে দিয়ে আমার সাথে বলুন, একটু ইকো দিয়ে রাখবেন, সাউন্ডটা চিকন করে ভারিয়ে দেখতে রাখবেন। সবাই হাতটা নাড়িয়ে নাড়িয়ে, অনেকের মোবাইল নাই মনে হচ্ছে, যাদের নর্মাল সেট আছে এতে তো লাইট আছে, জ্বালায় দেন না সবাই। বা হ্যাঁ, সবাই জ্বালায় দিয়ে আমার সাথে বলেন মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। সবাই মেহেরবান বান মেহেরবান। সবাই মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে
বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আরো জোরে বলে আল্লাহু আকবার। দয়ার মালিক কে? আমার নামাজ কার জন্য? আমাদের কুরবানি কার জন্য? আল্লাহ কা ফাসাল্লি, নামাজ পড়ুন, ওয়ানহার, কুরবানি করুন। তাইলে নামাজ পড়ব কার জন্য? কুল ইন্না কি রে, কি জন্য দিছে? বকশিস। মাশাআল্লাহ, নাসির সাহেব দিছে 1000 টাকা। মাশাআল্লাহ, আরো 800 টাকা। মারহাবা, জোরে বল। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, একটা সত্যি কথা বলেন, আমি কি দলিলের বাইরে কথা বলতেছি এবং প্রয়োজনের বাইরে কথা বলতেছি? আমি এতক্ষণ কথা বললাম ইমানের উপরে, এখন বলতেছি আমলের উপরে। ইমান আমল ঠিক থাকলেই ওয়াবাশশিরিস সাবিরিন, ইমান আমল ঠিক থাকলেই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে করেন মারহাবা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? নামাজ পড়ি কাকে সন্তুষ্টি করার জন্য? রোজা রাখি কাকে সন্তুষ্টি করার জন্য? হজ করি কাকে সন্তুষ্টি করার জন্য? যা করব সব রবের জন্য। There is no God but Allah. I know that আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ ছাড়া আমরা কাউকে সাজদা করি না। যারা আমাদেরকে বলে আল্লাহ ছাড়া আমরা কাউকে সাজদা করি, তারা আমাদের উপরে মিথ্যা অপবাদ দেয় ক্রেডিট নেওয়ার জন্য। তাদের দিন শেষ। শাহজালালের বাংলাদেশ। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার কথা কি রাগ করছেন? এই ডাপ্পাবাজ চাপাবাজ ওরা বারবার সুন্নিদেরকে গায়ে পড়ে অপবাদ দিয়ে দিয়ে কুণ্ঠাসা করে রাখার চেষ্টা করেছে। দীর্ঘদিন পরে হলো আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশের ধর্ম প্রচারের সিস্টেমে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে 3 বার করে আল্লাহু আকবার, 5 বার করে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়ব আল্লাহর সন্তুষ্টির জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানের রব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নামাজ চাই কি চাই না?
আরো জোরে চায় কি চায় না? সব বলিব, সব বলিব। কষ্ট হবে আপনাদের? নামাজের ভিতরে নবীর উপরে সালাম আছে না নাই? নামাজের ভিতরে এমপি সাহেবকে সালাম দিলে নামাজ হবে? মন্ত্রীকে সালাম দিলে নামাজ হবে? চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ হবে? মেম্বারকে সালাম দিলে নামাজ হবে? আমার মতন দুই ফাতার মৌলবীরে সালাম দিলে নামাজ হবে? আর পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ হয় না, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ হয় না। সিন্নি খাইলে কাঠ দ্বারা, মোল্লা সিল্লানা। এই কথা যখন তাহিরি বলে তখন বলে তাহিরি অ্যাক্সেস বলে। তাহিরি অ্যাক্সেস বলে না, তাহিরি রিয়েল বলে। তাহিরি ভালো করে জানে দ্যার ইজ নট ডেথ অফ ট্রুথ, সত্যের মৃত্যু নেই। আমি জানি হক কথা তিক্ত হলো আমাকে বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? হায় হায়, বেশি পারলাম না, বেশি পারি না, যা সত্য তাই বলছি। কথা বলেন ঠিক কিনা? মহেশখালীর মানুষকে কি এত বোঝাইতে হয়? কিছু কি বুঝতেছেন না? কিছু কি বুঝতেছেন না? যেদিন দেখছি 89টা মাজার আক্রমণ করছে, আমি সেদিন থেকে কইছি তাদের উপরে খোদার গজব নামতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বলে, আমি ধর্ম এবং দেশ এই দুইটা জায়গার মধ্যে খুব কঠিন। ধর্ম নিয়ে অধর্মের চর্চা যদি কেউ করে, আমি তার লাগাম টেনে ধরি। আর রাষ্ট্রের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, আমি তার লাগাম টেনে ধরি। এটা মাথায় রাখতে হবে। এই যে ধর্ম এবং দেশ, এই দুইটা জিনিস আমাদের অহংকার। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারটা দিচ্ছেন, যাওয়াটা ঠিক হয়েছে। এই যে আমাদের হাত বরফ হইতেছি, এই দিকটা বরফ হয়নি। এমনি চিন্তা করে যেন মনে আছে না, এইটা দেওয়া দরকার ছিল, এইটা দেওয়া দরকার ছিল। আপনি মুরব্বী মানুষ, আমি বারবার যে হাত লড়াই, আমার ডর করতে আছে কোন দিন যেন কোন সময় শরীর আমার ডাইনে ভাবে খুব সাবধানে ধারণ লাগে। বাবা আমার না, চাই কি চাই মারহাবা গণ, মারহাবা জোরে বলেন। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? রাগ করতেছেন? যাক, আমাদের সভাপতি, জোয়ান সভাপতি, বয়স কত? 52। দেখা দিচ্ছে 40 বছরের মতো। আরে আপনার বয়স কত? 70। পুরা 42 মতো লাগে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আরো হায়াত দারাজ করুক। আমিন কন্যা কে লেগা আল্লাহ পাক সমাজের কল্যাণে কবুল করুক। আমিন। যাক, 2বার চা চাইছিলাম, দিছে ঠান্ডা চা। আমার সমস্যা নাই, অন গরম আনছে। বাবা জান, আমি একটু রেস্ট করতেছি এখন, কারণ অনেক চিল্লাইছি তো, আপনার মনে একটু কষ্ট হইতাছে। আর 10 মিনিট সময় কি আমার দেওয়া যাইব ইনশাল্লাহ? তাইলে একটু আমার সাথে মন মজায় করবেন নি? সব বলিব, আরে আমার প্রধান অতিথি সাহেব বলতেছে, আমি কিছু 10 মিনিট, আমার 12টা। মানে কি অবস্থা দেখেন, একটু মহব্বতে কন সবাই, একটু বলেন না, সব ভুলিব, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, সব ভুলিব কিন্তু আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমার বকশিস দিচ্ছেন। মারহাবা জোরে গণ।
আর দাবি করছেন আপনারা জোরে কইবেন একটু কোন। আর তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আহা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না, ভুলতে পারি না, ভুলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, কাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, কাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। এহেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। ভুলিনি বলবো না, বলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার তোরে আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের কে। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। জুরগান আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলো নামাজ চাই কি চাই না? নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয় কি হয় না? ও বন্ধু বন্ধু, ও যুবক, কি ভাষায় ওয়াজ করব রে? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য স্বয়ং রবের দরবার থেকে 5 ওয়াক্ত নামাজ আনলেন। এই নামাজের মাধ্যমেই আমাদেরও মেরাজ হতে পারে কি পারে না? আরে বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো, আর আল্লাহরে যদি দেখতে না পারো তুমি এই বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ তোমারে দেখতেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলেন
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, তোমরা কুরবানি করো। এখন কুরবানি হলো সবচাইতে বনের পশু নয়, গোয়ালের গরু নয়, সবচাইতে হলো নিজের নফসের নামক যে খায়েশাত আছে, নিজের মাঝে যে একটা কাপুরুষ লুকায়িত আছে, নিজের মধ্যে যে একটা পশুত্ব মনোভাব আছে, এই পশুত্ব মনোভাবটারে কুরবানি দিয়া আমার আল্লাহর জন্য নিজেকে দাবিত করে দিতে হবে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, নামাজের মধ্যে দাঁড়ায় যেতে হবে রে বাবা। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজ পড়তে হবে। আমাদের গায়ের মধ্যে মশা কামড় দিলে টের পাওয়া যায়, আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কদম মোবারকে খামিওয়ালা তীর ঢুকছে, নামাজের আগে কেউ বের করতে পারে না। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছে রে বাবা, কয়েকজন সাহাবী মিলে টাইনা বের করছে, এতগুলা গোশত তীরের মাথায় লেগে গেছে। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবীরা রে, আমি নামাজের আগে দাঁড়াইবার আগে একটা তীর আসিল, এই তীরটা গেল কোথায়? সাহাবীরা বলে, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন, আমরা সবাই মিলে টাইনা তীরটা খুললা বলাইছি। ও আলী, আপনি কি টের পান নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওয়াল্লাহি তাআলাকে বিল্লাহ, তোমরা নামাজে আমি দাঁড়াইবার আগে তীর ধরলে কলিজাটা খান খান হইয়া গেছে, অথচ নামাজে দাঁড়ানোর সময় তুমি কোন ফাঁকটা তীর খুলছো আমি যারা পরিমাণ টের পাই নাই। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, আমার কিছু আর চাওয়ার নাই, কিন্তু নামাজে দাঁড়াইবার আগে একটা কথা কইয়া দিয়ে যাই রে বাবা, আমরা টাকা নাই বলে মদিনা যাইতে পারি না, অসুবিধা নাই, পয়সা নাই বলে বিমান ভাড়া দিতে পারি না, অসুবিধা নাই, সম্পদ নাই বলে বিক্রি কইরা আমরা পাসপোর্ট বানামু, আমাদের সম্পদ নাই। এখন তুমি কি করবা? শোনো শোনো, আমার নবী আপনার নবী বলেন, তোমরা যারা টাকা নাই পয়সা নাই আর পৃথিবীর মধ্যে যারা আছো, আমি আল্লাহ ঘরের মধ্যে মক্কা মদিনা কায়েম করে দিলাম। এই পৃথিবীর মধ্যে কেউ যদি মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিয়ে দিবে। তাইলে আজকের ওয়াজ হলো বিষয় 3টা। একটা হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো মা বাবার খেদমত। এই 3টা মাল আমি একবার বলছি, আজকে শুধু একটা সিলেবাস দিয়া দিমু, এটা বাড়িতে নিয়ে যাবেন। আমি জীবনে আর না আসতে পারলেও দুঃখ নাই। একটা ছেলে যদি আমার ফোন দিয়া কয়, হুজুর ও হুজুর, আপনার ওয়াজ শুনে আমি আল্লাহর ইবাদত করি, আপনার ওয়াজ শুনে আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি, আপনার ওয়াজ শোনার পর মা বাবারে কষ্ট দেয় না, আমি তাহিরি জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য আমি মহেশখালী, বড় মহেশখালী আমার বাবাজির কাছে বইলা যায়, আব্বু রে, রমজানটা যে গেল, নতুন জামা গায়ে লাগাইছো, যাওয়ার সময় মার সালাম কইরা যাইতে পারো নাই, বাবারে সালাম কইরা ঈদগায় যাইতে পারো নাই। আরে আমার জীবনে আমি কোনোদিন সেহরির টাইমে মোবাইলের রিংটোন দেই নাই। আমার রিংটোন ছিল আমার মা দক্ষিণীর মধুমাখা ডাক, উঠ উঠ উঠ। এই মধুমাখা ডাক আর এবার শোনা যায় নাই। আমার বাপ আমার জন্য অপেক্ষা করত, একবারের জায়গায় 3 বার ডাক দিত। ও যুবকের দল, ওয়াজ শুধুমাত্র ইমোশনের জন্য না, ওয়াজ শুধুমাত্র লোক দেখাইবার জন্য না, ওয়াজ মাহফিল হলো হেদায়েতের জন্য। আমি আল্লাহর ইবাদতের কথা কইলাম, নবীর শান মানের কথা কইলাম। আজকে একটা কথা বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে যদি পেতে চাও, তাইলে মা বাবার খেদমত করা লাগবে। আমার নবী আপনার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, যারা মা বাবার মনে কষ্ট দেয়, তারা যেন আমার আল্লাহরে কষ্ট দেয়। যারা মা বাবার সন্তুষ্টি রাখে, তারা আল্লাহর সন্তুষ্টি রাখে। এই জন্য আমার নবী আপনার নবী বলে, মা বাবা তোর জান্নাত,
মা বাবা তোর জাহান্নাম। কয় কেমনে? কয় মা বাপরে ভালোবাসলে জান্নাত পাইবে, মা বাপরে কষ্ট দিলে জাহান্নামে যাইবে। এই পৃথিবীর যত মানুষ দেখো সবাই স্বার্থে দোয়া করে, ব্যস্ততা নিয়ে দোয়া করে, কিন্তু দুইটা মানুষ কোনদিন স্বার্থে দোয়া করে না, নিঃস্বার্থে দোয়া করে। একজন হলো মা আর একজন হলো বাবা। আমি যখন স্টেজের মধ্যে বসলাম, সভাপতি আমার কানের কাছে মুখটা লাগায় কই, হুজুর যদি পারেন একটু মার কথা কইেন, কারণ কেন জানেননি ও বন্ধুরি, জীবনে তাহিরি ওয়াজ শুনে কি করবা? তুমি যদি তোমার মারে কষ্ট দাও, তোমার মতো সুতা তাহিরির দরকার নাই। তুমি যদি মারে কষ্ট দাও, তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই। আমি একটা কথাই বলবো, মা বাবা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে হাজার হাজার প্রমাণ আছে, মা বাবা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। এই মা বাবা বাচ্চা থাকতে ওই দোয়াটা একটু ভালো করে নিয়ে নেন, আর নাইলে চোখের পানি নদী বইব, এরপর দোয়া পাইবা না। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেল। গুরুস্থানে যাওয়ার পরে একটা কবরের দিকে তাকায় মুচকে হাসি দিলেন, আরেকটা কবরের দিকে তাকায় মুচকে হাসি দিলেন, আরেকটা কবরে তাকায় মুচকে হাসি দিলেন। শতকরা ৯৯টা কবর দিকে তাকাইয়া আমার নবী মুচকে হাসি দিলেন। একটা কবরের পারে যাইয়া আমার নবী চোখের পানি মুবারক সাইরা কান্না শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সব কবর দেখে আপনি আনন্দিত ছিলেন, কিন্তু এই কবরটার কাছে কেন আইসা আপনি চোখের পানি ফেলাইয়া কাঁদলেন? আমার নবী ডাক দিয়ে কয়, আমার কাছে তোমরা ব্যাখ্যা চেও না, আমার কাছে তোমরা জবাব না চাইয়া তাড়াতাড়ি তোমরা বাজারে যাও, বাজারে যাইয়া সবার এলান করে দাও, এই গুরুস্থানে যার যারা আপনজনরে শুয়াইছে তারা যেন প্রত্যেকটা কবর পারে আইসা দাঁড়ায়। এখন সাহাবাদের চিন্তা হলো, আমার নবী যেই কবর দিকে হাসছে নিশ্চয়ই রহস্য আছে, যেই কবর দিকে কাঁদছে নিশ্চয়ই রহস্য আছে। এই চিন্তা ভাবনা করে গো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এবার এলানটা করে দেওয়ার পরে বাজারের মানুষ শুই না পরের দিন আপনজনদের কবর পারে আইসা দাঁড়াইছে। এবার সব সাহাবাদের চোখ হলো সেই কবরের দিকে, যেই কবরে দেখে আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্না করেছেন। এবার আমার নবীও তাকায় রয়েছেন, সাহাবায়ে কেরামও তাকায় রয়েছেন। শেষ পর্যন্ত তারা দেখতেছেন একটা লোক, একটা মহিলা লাঠি বর কইরা কইরা যেই কবর দেখে নবী কান্না করেছেন ওই কবরের পারে আইসা দাঁড়ায়া গেছে। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, মা ও মা গো, আপনি কে? কবরবাসী আপনার কি হয়? বন্ধু, এবার মহিলাটা লাঠি পর কইরা কাঁপতে কাঁপতে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, এই কবর মানুষটা কেউ না, এই কবরের মানুষটা হইলো আমার সন্তান। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া কয়, ইয়া মা, আপনি জানেন নি এই কবরে আপনার সন্তান কেমন আছে? মহিলা ডাক দিয়া কয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী আপনার নবী বলে, মা গো, ও মা, এই গুরুস্থানে সবাই অনেক শান্তিতে আছে, কিন্তু আপনার ছেলেটার নিচে আমার আল্লাহ জাহান্নামের আগুন বিছায়া রাখছে। এই কথা বইলা নবী যখন বললেন, ওই মহিলাটা সন্তানের কষ্টের কথা শুই না মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। এই পৃথিবীতে দেখছি মা সন্তানের সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়, অথচ এই মায়ের বেলা ভিন্ন। আমার নবী যখন বললেন, ও মা, আপনার সন্তান কবরে আযাবে আছে, মহিলাটা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে, মা গো, ও
ও মা, সন্তান বিপদে থাকলে মা কোনোদিন হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসবো নাকি কাঁদতামনি? আমি হাসি কেন জানেননি? আমি যখন আমার সন্তানরে পেটে কনসেপ্ট করলাম, ওই মুহূর্তে বোঝার পরে আমি অনেক আনন্দিত ছিলাম। সন্তান আমার পেটে বড় হচ্ছে, নড়াচড়া করে, আমি বড় আনন্দিত ছিলাম। 7-8 মাসের কালে আমি রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে পেটের মধ্যে লাথি মারছে, আমারে পুরা বেহুশের মতো বানাইছে, চোখের পানি ফালাইয়া কাঁদছি। এরপরে মনে মনে আনন্দ ছিলাম। আমি যখন ভূমিষ্ঠের সময়, সন্তানকে প্রসবের সময়, মানুষ বলছে আমারে প্রায় মরণের মতন ঘাটে পৌঁছাইয়া দিছে, এরপরও আমি আনন্দিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা ডানে প্রস্রাব করছে, বামে নিয়ে গেছি, আমি আনন্দে ছিলাম। বামে প্রস্রাব করছে, বুকের উপরে রাখছি, আমি আনন্দে ছিলাম। এই সন্তানটারে তিলে তিলে আমি এমন বড় করছি, রাতের বেলা চোখের পানি ফালায় কাঁদলেও দিনের বেলা কাউকে চোখের পানি দিয়ে দেখাই নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন করে আমি যত তিলে তিলে তারে বড় করছি, মানুষের মতো মানুষ করতেছি, সে দিনে দিনে সন্তান স্বাবলম্বী হচ্ছে, আমি দুর্বল হয়ে গেছি, আগের মতো রুজি করতে পারি নাই। আমার সন্তান আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছিল, কিন্তু এমন একটা সময় আসছে আমার জীবনে, আমি দুঃখী থাকলেও আমার খবর নেয় না, আমি কষ্টে থাকলে আমার সন্তান আমার খবর নেয় না। শেষ পর্যন্ত আমি কোনোভাবে বুঝাইতে পারি না, না খায়া কাটাই, মানুষের বাড়ি থেকে খায়, অসুখ হইলে টাকা পাই না, চিকিৎসা করতে পারি না। এই কথা চিন্তা ভাবনা কইরা শেষ পর্যন্ত আমার সন্তান আমারে ভাঙ্গা করে ফালাইয়া, আমার সন্তান একবার আমাকে রিজাল্ট আউট কইরা আমাকে সাইরা চলে গেছে। আমার কষ্টের পরিধি একদম দেয়ালের মধ্যে লেগে গেছে, আমি আর তাকতে পারি না। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ, যে এই পোলারে দেখা স্বপ্নে দেখলাম, এই পোলা আমারে ফালাইয়া চলে গেছে, আল্লাহ আমার পোলা আমারে যেমনে কষ্ট দিছে, তুমি এমন ভাবে কষ্ট দিবা, আমার আল্লাহ যে আমি পাগলনির দোয়াটা কবুল করছে, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য আমি আজকে আনন্দিত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মা, আপনি আনন্দিত, আমি তো নবী, আমার তো উম্মত। চিন্তা করেন ব্যাপারটাও। এবার আমার নবী ডাক দিয়ে কে, আল্লাহ, ও আল্লাহ, আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কেউ নাই। রসুল যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দেয়। রসুল যদি বলে আল্লাহ নাও, আল্লাহ নেয়। রসুল যদি বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দে। আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কেউ না। রসুল ডাক দিয়ে কে, আল্লাহ, এই মহিলাটা সন্তানকে স্বপ্ন দেখে প্রসব নিয়েছে, আবার ভূমিষ্ঠ করেছে, অনেক মহব্বত নিয়ে লালন পালন করেছে, শেষ পর্যন্ত সন্তানের কষ্টে অতিষ্ঠ হয়ে বদদুয়া দিয়েছে, তুমি কবুল করেছো। তোমার কাছে একটা দাবি আমার, আমি হয়তো কবর আযাব দেখতেছি, ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আল্লাহ যারে ইচ্ছা করে তারে কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। রাসূল কবরের আযাব দেখতেন, দেখার ক্ষমতা আসেনি? আছে। এই আমার আওয়াজ হয় না কেন? আপনার কি বিরক্তি লাগতেছে? আমি কি দলিলের বাইরে বলতেছি? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার নবীকে দেখার ক্ষমতা দিছে কে? আমার নবী উপরে দেখে কি দেখে না? নিচে দেখে কি দেখে না? ডাইনে দেখে কি দেখে না? বামে দেখে কি দেখে না? ইন্নাল্লাহা যাওয়ারিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। ডানে বামে সামনে পিছনে যা আছে, রাসূল বলেন ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া খুশুকুম ওয়া রুকুকুম ওয়া রুকুকুম। তোমাদের খুশু, তোমাদের বাহিরে ভিতরে তোমরা কিভাবে পিছনে নামাজ পড়ো, কাতারটা কেমন আছে, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আরো বোঝাতে হবে, আরো বোঝাতে হবে, আরো বোঝাতে হবে। খবরদার, খবরদার, মুসলমান হইলে হওয়ার মতো হন। আমরা দেশে কিন্তু বহুত মানুষ আছে জিন্দাওলি, আসেনি? জিন্দাওলি আসেনি? ও তো নাটক যে জানে রে বাবা, এমন নাটক মনে সিরিয়াল ফেল। বাপরে বাবা, বাবারে এগুলা বন্ধ করেন। মুখে যা বলেন অন্তরে, অন্তর ঠিক করেন। এই জন্য বলছি, নীল নদের পানি যেমন নীল না, সবার ইসলামও কিন্তু ইসলাম না। কথা কোন ঠিক না বেটি?
রাগ করেন না আমার সাথে, রাগ করেন না, গুসা করেন না আমার সাথে। নাটক কম করো প্রিয়। কষ্ট হচ্ছে আপনাদের? এখন কি ব্যথা লাগতেছে? আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? সাহাবায়ে কেরামের কি কোনো দোষ আছে? তো যে ইসলামী দল নাম দিয়া কয় সাহাবারা ভুল করছে, এটা কি ইসলামী দল হতে পারে? কারোর সাথে আমাদের রাজনীতি দ্বন্দ্ব নাই, আকীদার দ্বন্দ্ব। কথা বলেন ঠিক না বেঠি? আকীদার দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? আকীদার দ্বন্দ্ব। কথা হবে দলিলে। কথা বলেন ঠিক কি না? অনেকে বলবেন যে আমার মনে হয় আমি প্রতিহিংসা শুরু করছি। না, আমরা চাই সব উলামায়ে কেরাম এক হই, কিন্তু দেখা যায় আমরা বাদ দিয়ে আমরা গোনার ধরে না। আইবারা কই মাজার ভাঙ্গে লিতেছে, তাইলে আমরা একটু সতর্ক হইতেইব না? আমরা এক হইতেইব না? আর কি বাঘ কোন যাব? এখন কি আর বাঘের সময় আছে? সব এখন মাজারকে সুরক্ষা করবো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? এই দেশে শতকরা 75% সুফি ঘরানার মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা মাঠে আসি না বলে মনে করবেন না যে আমরা ব্যালটটা চিনি না। সময় মতো দিয়ে দিব, যদি এখনো দেই নাই। আমার জীবনে কিন্তু আমি কোনো ভোট দেই নাই, তাই চিনছেন না হলো। আমার জীবন আমি এখনো ভোট দেই নাই। ভোট আছে, দেই নাই আর কি, এবার দিব। কথা ঠিক কিনা? কিন্তু ধর্মের যারা অপেক্ষা করে, দেশের বিরুদ্ধে যারা করে, তাদের সাথে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলছিলাম মায়ানমার যখন হেলিকপ্টার ঘুরাইছিল, কে কথা বলে? দিক কে কথা বলে? ছেলে কথা বলে কেন? 1.5 ঘন্টা ধরে দেখতেছো তোমরা কথা বলো, কেউ কথা বলবে না প্লিজ। আমার নবীর শাফাআত করার অধিকার আছে না নাই? ওলি আল্লাহদের উসিলা ধরা জায়েজ আছে না নাই? মাজার জিয়ারত করা জায়েজ আছে না নাই? কবর জিয়ারত জায়েজ আছে না নাই? সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? তো এগুলো আমরা কাছ থেকে বোঝার চেষ্টা করবেন। অনেকে মনে করেন আমরা ব্যক্তিগত হিংসা করি না, এই জন্য সাবধান বলে দিলাম। ভালো হয়ে যান, সংশোধন হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? কথা বলছিলাম যে রাসূল কবরের নিচে কি আছে না আছে রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীর দিছে কে? আল্লাহ। আরো যেটা দিছে কে? আল্লাহ। আল্লাহ দিছে। আজকে দেখলাম এক মৌলবী ওয়াজ করতেছে, এটার নাম দিছে উগান্ডার কালাপাড়া। এটার নাম দিছে উগান্ডার কালাপাড়া। বলতেছে আমরা সুন্নিরা নাকি বলি ওলি আল্লাহরা মরে না। আমরা নাকি কোরআনের আয়াত নাকি এভাবে বলি, আলা ইন্না আউলিয়া লা ইয়ামুতুন। আমরা নাকি বলি যে সাবধান, ও আল্লাহর ওলিরা মরে না। আমরা কি কথা কইছি? আমরা বলছি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানে প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওলি আল্লাহরা সাধারণ যেভাবে কবরে জিন্দেগিতে যায় পড়ে থাকে, ওলি আল্লাহরা তেমন না। ওলি আল্লাহরা কবরে জিন্দা এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। শহীদগণ কবরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। নবীগণ কবরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। যেটাই খুশি সেটাই যেতে পারে। যদি কোন ঠিক না বেটি? এইভাবে অপেক্ষা করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। আমি কিন্তু এখনো দৌড়ি নাই। ওলি আল্লাহর বিরুদ্ধে বলা শুরু করছে, 2 দিন পরে দেখবেন নবীর বিরুদ্ধে বলা শুরু করব। তা আমি বলছি সাধু সাবধান। ওলির বিরুদ্ধে কথা বললে গজবটা আপনার উপরে এমনিতে আসবে। কেমনে আসবে জানেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা যাবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব নামবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কি বলি আল্লাহকে কি করব?
সম্মান করব, তাজিম করব, তাকরিম করব, কথা বলেন ঠিক কিনা? তা আমার আল্লাহ রসুল ডাক দিকে, আল্লাহ এই কবরটারে ওপেন করে দাও, মহিলাটা যেন তার সন্তানটাকে ডাইরেক্ট দেখতে পারে। আচ্ছা বলেন তো, নবীর কথা কবুল হবে কি হবে না? এই কথাটা বলতে দেরি কবর উপরে জিয়াটা, এই সানিটা সরে গেছে। মহিলা তার সন্তানকে দেখতেছেন, কান্নাকাটি করতেছে কবরে। আচ্ছা বলেন তো, সত হইল তো মা, আপনি যতই কষ্ট দেন, দেখবেন একবেলা না খায় রাত্রে যখন হয়, মা আরেকজনের ভাড়া গিয়া কস না খাইলেই তো। কথা কি সঠিক বলতেছি? তো যেই মাত্র আগুন দেখছে, দেখার পরই ডাক দেখে, আল্লাহ আমার পোলার এমন ভাবে শাস্তি দিবা জানলে আমি বদদুয়া দিতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি কবুল করছো আমার দোয়া, কিন্তু নবীর উসিলা আমার পুত্রে মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি কবর আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন হয়তো দেখছেন নবীর উসিলা মাফ পাইছেন, এমন বহুত মা কবরে শুয়ে আছে, সন্তানের দ্বারা কষ্ট পেয়ে কবরে শুয়ে আছে। আপনারা কি ওই মা বাপরে কষ্ট দিবেন? আর কষ্ট দিবেন? মা বাপরে ভালোবাসলে লাভ আছে না নাই? মা বাবার দৌলি হয় কি হয় না? একটু আমার সাথে মেহেরবানি করে বলেন, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না। একটা মানুষ আপনারা নড়াচড়া করেন নাই। 1 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি কথা বললাম, প্রায় 45 মিনিট, কিন্তু একটা মানুষ নড়াচড়া করেন নাই। এর মানে প্রমাণ হয় যে কোনো মজলিসে দোয়া কবুল হয় ধৈর্যের মাধ্যমে। আপনার যে ধৈর্য দেখেছি, আমার মনে হয় আল্লাহ পাক আজকের মাহফিল হয়তো কোনো না কোনো উসিলায় কবুল হয়ে যাবে। আপনার কি বিশ্বাস হয় না? আপনার কি বিশ্বাস হয় না? এখানে বহুত ওলি আল্লাহ বসে আছে, বিশ্বাস হয় কি না বলে না কেন? আছে না নাই বলে না কেন? একটা আমার তো আব্বা নাই, একটা বাপের গজল গাই। আমার এক ভাই, ওই যে নাম কি সৈয়দুল করিম, খুব আমার বিরুদ্ধে যখন মামলা হয়েছিল ওই দিনে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন, আমার মামলার প্রতিবাদ করেছিলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, দুনিয়া থাকলে বহুত কিছু হবে, আবার ভালোবাসা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় ছাত্র সেনা, যুব সেনার পোলাপান বহুত প্রতিবাদ করেছেন, সর্বকারণ মানুষ প্রতিবাদ করেছেন মিথ্যা মামলার প্রতিবাদে। আল্লাহ যেন আপনাদের সকলের প্রতিবাদী কণ্ঠকে রাসূলের জন্য কবুল করে, বলুন আমিন। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, আল্লাহ পৃথিবীর সব বাপ মাকে জান্নাতবাসী করুন। আল্লাহ এই যুবকদেরকে মা বাবার আশিক বানিয়ে দেন। আল্লাহ যে মা বাপ বেঁচে আছে এদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ আমার অডিশনে যারা, এই আমার স্টেজে যারা বসে আছেন, সামনে যারা, পিছনে যারা আছেন, আল্লাহ আজকে আমরা যেভাবে বসছি ঠিক এভাবে আমার নবীর কদমে জান্নাতে কবুল করেন। আর যদি বলেন আমিন। আমার এক ভাই নাসির ভাই আমারে 2-3 বারই বলে ফেলছে একটা কথা। আমরা তো সহজতে একসঙ্গে ওয়াজ নসিহত করি, হয়তো ওনার কাছে বিভিন্ন আবেদন আসছে, উনি হয়তো তাদের পক্ষ থেকে আমাকে বলছেন একটা আজান দেওয়ার জন্য। আজান দিলে তো চলবে না, আমি তো শুরুতে নামাজের কথা বলছি না? আজকের ওয়াজের ভিতরে আপনি খেয়াল যদি করেন দেখেন, আমি একটা ওয়াজে কি ভাই সভাপতি ভাই, প্রধান অতিথি ভাই, একটা ওয়াজে কি সব কথা বলা যায়? বারবার যদি আসতাম তাহলে কিছু কথা রেখে যেতাম, কিন্তু এক ওয়াজে সব বলা যায় না। এজন্য আমি আল্লাহর ইবাদত, নবীর মোহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত নিয়ে আমি অনেক কথা বলছি। আচ্ছা, দোয়ার মধ্যে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। চেয়ারম্যান সাহেব খুব আবেগী মানুষ। একটু আমার সাথে, আমি আজান দিব,
হ্যালো বাবা, একটু এবার বলেন তো, আমার পরে বক্তা নাই তো, দিয়া দো। এটা আওয়াজ ধরবে না জীবন যদি আমার কানের বরাবর না দেন। হ্যালো হ্যালো, আজান দেওয়াটা অনেক কষ্ট, এটা আপনারা অনেকে বুঝেন না। ঠিক আছে, দুইটা কলি বলি। আচ্ছা ঠিক আছে, আল্লাহু আকবারটা বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله। রেজায়ে মোস্তফা কমিটির সভাপতি মোহাম্মদ রফিক আজান শুনে 2000 টাকা বকশিশ। রেজায়ে মোস্তফা কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রফিক, তিনি দিলেন আজানের প্রথম 2 চয়ন শুনে দিলেন 2000 টাকা করে। মারা হওয়া এখন দিব হাইয়া আলাস সালাহ। না না, নবী স্লোগানটা দিয়া হই কি কোন শুনলি না? তুমি কে আমি কে? রহিম বক্স কোম্পানি, তিনি দিলেন 1000 টাকা। এমন জানলা তো আমি শুরুর দিকে আজানি দিতাম, শুধু হাদিয়া আসতেই আছে, তাইলে বোঝা গেল আল্লাহর জিকিরের দাম আছে। কথা কোন ঠিক কিনা? শুধু দাম না, লাভও আছে। আল আউলিয়া সিটি সংসদের সভাপতি, ঠিক না? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে? নবীর স্লোগানটা দিতে হবে না? দেখে আজান কি ওই বানাইলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। অসংখ্য মাহবুবের উপস্থিত একজন মহিলা আপনার জন্য একজন মা দিছেন 1000 টাকা। মারহাবা। আশহাদ মা বোনরা কি আসছে আজকে ওয়াজে? প্রজেক্টর। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন যেটা বলবো হাইয়া আলাস সালাহ, এটা বলার পরে এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাকের উসিলে আল্লাহ পাক এই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেয়। রাজি আছেননি সবাই? হাইয়া আলাস সালাহ। حي على খুশি তো? খুশি তো ইনশাআল্লাহ? আসেন দারে নবীরা সালাম দেব। ইয়া নবী سيدي يا رسول